হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের যে ভিডিওটি সেটি থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোনো ভারতীয় ভিসা সংক্রান্ত বা ভারতীয় ভিসার আপডেট না, বরঞ্চ ভারতীয় বর্ডার সংক্রান্ত আপডেট। হ্যাঁ, বর্তমান যে ভারত বাংলাদেশ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতীয় বর্ডারের নিশ্চয়তা এবং ভারতীয় বর্ডার ঠিক কতদিন ওপেন থাকবে এবং ভারতীয় ভিসার আর কতদিন দিবে। এমনিতেই ভারতীয় ভিসা দিচ্ছে না, তার উপর হচ্ছে যে যেই ভিসাগুলো দিচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। তো একটু যদি পিছন থেকে আসি গল্পের, তাহলে গল্পের শুরুটা শুরু হয় বাংলাদেশের একজন ইসকন নেতাকে গ্রেফতার করার থেকে। আগে থেকেই ভারত বাংলাদেশ সমস্যা চলছিল, 5ই আগস্টের পর থেকেই, তখন থেকে ভিসা সীমিত করে দেওয়া হয়। তারপর ভিসা আস্তে আস্তে অনেকটা স্টেবল হয় এবং আমরা আশা করছিলাম ডিসেম্বর মাসের মাঝামাঝিতে ভিসা পুরোপুরি স্টেবল হয়ে যাবে। তো সেই ঘটনার প্রেক্ষে সেটি তো আর হয়নি, কারণ নভেম্বরের এই গত 5-7 দিন আগে একজন ইসকন্যা থেকে অ্যারেস্ট করা হয় ঢাকা বিমানবন্দর থেকে। সেখান থেকে ওনাকে অ্যারেস্ট করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর সেখানে অনেক কাহিনী হওয়ার পর ওনাকে চট্টগ্রাম নেওয়া হয় এবং ওই দিনই ওই বিক্ষোভের জেরে একজন অ্যাডভোকেট খুন হন, যার প্রেক্ষিতে বাংলাদেশে ইসকন এবং অন্য ধর্ম যারা আছেন, মুসলিম ধর্মাবলম্বী, তাদের মাঝে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং ওই প্রতিক্রিয়ার কারণে যেটা হয়, বাংলাদেশে ইসকন বিরোধী সমাবেশ হয় এবং সেই সমাবেশের আবার ভারতীয়রা প্রতিবাদ করেন। শুধু ভারতীয়রা না, বিশ্বের 108টা দেশ প্রতিবাদ করেন এবং যার জেরে বাংলাদেশে পরবর্তীতে হচ্ছে কি যে ভারতীয় জাতীয় পতাকাকে অসম্মান করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে। ভারতীয় পতাকাকে জুতার ছাপ দিয়ে এবং যেদিক দিয়ে মানুষ পায়ে হেঁটে যায় সেদিকে এই ধরনের কাজ করা হয়। তো ভারতীয় পতাকা যখন অসম্মান করা হয় তখন যেটা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে উপ হাই কমিশন আছে সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে ভারতীয় মানুষজনরা এবং নানা ধরনের কথাবার্তা বলছে চিকিৎসা সেবা বন্ধ করে দিবে, ওনারা ভিসা বন্ধ করে দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে ওনারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়ার জন্য। এবং কলকাতায় যে বিজেপি নেতা আছেন শুভেন্দু অধিকারী, উনি তো বলে দিয়েছেন যে আজকে সোমবার, আজকে উনি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, পেট্রাপোল সীমান্ত রয়েছে, এই পেট্রাপোল সীমান্ত উনি অবরোধ করবেন এবং এখানে কোনো পণ্যবাহী ট্রাক উনি যেতে দিবেন না। তবে হ্যাঁ, এখান থেকে ছাড়া পাবেন হচ্ছে যাত্রীবাহী বাসগুলা। তো এই যদি হয় অবস্থা, তাহলে বলা যায় যে ভারত এবং বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক তা একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। আর এভাবে যদি হয় তাহলে বর্ডারগুলো অচিরেই খুব বাজে অবস্থায় যাবে। আপনারা জানেন যে অলরেডি হিলি সীমান্ত বন্দর দিয়ে হচ্ছে যে পণ্য খালাস বন্ধ হয়ে রয়েছে, সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে এরকমটা হয়েছে। তো পেট্রাপোলেও যদি বেসরকারিভাবে এরকম হয় তাহলে ভারত বাংলাদেশের অবস্থার আরও অবনতি হবে এবং এই অবস্থা থেকে উত্তরণের পথ খুব তাড়াতাড়ি দুই দেশকেই খুঁজে বের করতে হবে, তা না হলে সামনে অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশের অবস্থা আরও তলানিতে গিয়ে ঠেকবে। তো এটাই ছিল আমার কাছে আপডেট। তো এই অবস্থা থেকে বোঝা যায় যে ভারতীয় ভিসা খুব শীঘ্রই বাংলাদেশের জন্য হয়তো বা বন্ধ হতে চলেছে। তো পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।